আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যারা রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতু লিযুনুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সকল সগীরা গুনাহগুলো সব মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিযুনুবিহি ওয়া ইত্তু রাকাবাতিহি মিনান নার, যে সকল ব্যক্তিগণ রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা মিসলু আজরিহি ওয়া কানা লাহু মিসলু আজরিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রোজাদার ব্যক্তিদেরকে খাদ্য খাওয়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশায়, সওয়াব লাভের আশায় যে ব্যক্তি রোজা রাখলো, ওই ব্যক্তিকে যত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, আর যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে একটু মাত্র খাওয়ালো, ইফতার করালো, ঠিক সম পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতার দাতার ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই হাদিস থেকে আমরা তিনটা পুরস্কারের কথা বুঝলাম। যারা রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবে তাদের পুরস্কার হচ্ছে তিনটা। কয়টা? তাদের পুরস্কার হচ্ছে তিনটা। এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতু লিযুনুব, যারা রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করবে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার, ওয়া ইদ্দু রাকাবাতিহি মিনান নার, যারা রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে? তিন নম্বর পুরস্কার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবে, ওয়া কানা লাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলো, আর যে ব্যক্তি ইফতার করালো, ইফতার করানোর সাথে সাথে রোজাদারের ব্যক্তির মতো সমপরিমাণ সওয়াব ইফতার দাতার ব্যক্তির আমলনামায় দিবেন তিনি কে? তাহলে ইফতার করানোর ফজিলত আছে না নাই? ইফতার করানোর ফজিলত আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তিনটা পুরস্কারের কথা বললেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেকগুলো সাহাবী তারা বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুলনা নাজিদু মা আনফাকতু বিহি সাইমান, ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো গরীব, রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানোর মতো সমর্থন তো আমাদের নাই, আমরা কি দিয়ে রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবো? আমরা তো নিজেরাই ইফতার করতে পারি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিল্লাহু হাদা সাইমান, যদি কোনো ব্যক্তি মান ফাত্তারা সাইমান আলা মাযকাবাতিহি লামানিন, যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে এক ঢোক পরিমাণ দুধ পান করায়, এক ঢোক পরিমাণ যদি দুধ পান করায়, তাহলে তার নামে আমলনামায় রোজাদার ব্যক্তির মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে যদি দুধ যদি না থাকে তাহলে আমরা কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও তামারিন, যদি তোমাদের কাছে এক টুকরা খেজুর থাকে। কয় টুকরা? তোমাদের কাছে যদি এক টুকরা খেজুর থাকে, এক টুকরা খেজুর যদি রোজাদার ব্যক্তিদেরকে যদি ইফতার করাও, তাহলে রোজাদার ব্যক্তির নামে আমলনামায় যত সওয়াব হবে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে যদি খেজুর না থাকে তাহলে আমরা কি করব? আমরা তো গরিব সাহাবী,
আমাদের তো ইফতার করার মতো আমরা নিজেরাই কিছু পাই না, তাহলে কি দিয়ে আমরা রোজাদারকে ইফতার করাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন, আও শারবাতিম মা, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমাদের কাছে দুধ না থাকে, তোমাদের কাছে যদি এক টুকরা খেজুর না থাকে, তোমাদের কাছে যদি এক পেয়ালা যদি পানি থাকে, এই এক পেয়ালা পানি দিয়ে তোমরা রোজাদারকে ইফতার করাও, জোরে বলেন সুবহানাল্লাহ। এক পেয়ালা পানি দিয়ে যদি তোমরা রোজাদারকে যদি ইফতার করাতে পারো, তাহলে রোজার সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দিবেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রোজাদারদের ইফতার করানোর ফজিলত আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের 807 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1746 নম্বর হাদিসে আসছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বললেন। এই হাদিসের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওমান আশবাআ সাইমান শাকাল্লাহু লাহু মিন হাউজে কাউসার, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান আশবাআ সাইমান, যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে যদি তৃপ্তি সহকারে যদি ইফতার করাতে পারে, সাইমান শাকাল্লাহু মিন হাউজে কাউসার, জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে যদি তৃপ্তি সহকারে ইফতার করাতে পারে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে মানুষগুলো যখন আনাফসি আনাফসি করতে থাকবে, দিক বিদিক এক টুকরা একটু পানি পাওয়ার জন্য দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, বলবে নাফসি নাফসি। প্রত্যেকটা নবীগণ যখন নাফসি নাফসি করতে থাকবে, আর দুনিয়ার জীবনে যারা রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করিয়েছে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাহুল্লাহুল জান্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তৃষ্ণার্ত হবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রোজাদারের ইফতারি করানোর ফজিলত আছে না নাই? আছে না নাই? আমরা তো রোজাদার ব্যক্তিদেরকে তো আমরা ইফতার করাতে আগ্রহী না।